আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিন্স মম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। ভিডিওটিতে থাকবে আরও একটি নতুন রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তৈরি করা যাক রেসিপিটি। নিয়ে নিলাম আমি একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ ঘি। এতো ঘিটা কিছুটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে গ্রেটারে গ্রেট করে রাখা গাজর কুচি। আপনারা গ্রেটারের চিকন সাইডে গ্রেটটা করে নেবেন, তাহলে গাজরের হালুয়াটা খেতে অনেক বেশি মজা হবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে। ঘিয়ের মধ্যে কিছুক্ষণ গাজর ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণে এলাচ গুঁড়ো। আমি এলাচটা একটু টেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা কখনোই গাজরের হালুয়াতে আগে দুধ ইউজ করবেন না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই প্রথমে আপনারা চিনি ইউজ করবেন, তাহলে দেখবেন কালারটা সুন্দর থাকবে। দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি খাবারে অনেক গুণ স্বাদ বৃদ্ধি পায় অল্প একটু লবণে। কিছুটা পানি টেনে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ঘন করে রাখা গরুর দুধ। আমি দুধটা জাল করে অনেকটা ঘন করে নিয়েছিলাম। পরিমাণ বুঝে গরুর দুধটা ইউজ করতে হবে। অনেক বেশি গরুর দুধ দিয়ে দিলে গাজরের হালুয়াটা নরম হয়ে যাবে। এই তো যখন একটু কমে এসেছে তখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি বাদাম কুচি। গুঁড়ো দুধটা ইউজ করলে একটা মাওয়ার মতো তৈরি হবে, মনে হবে যে আমি মাওয়া দিয়ে রান্না করেছি। আপনারা অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন বহুগুণে স্বাদ বৃদ্ধি পাচ্ছে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি আর গুঁড়ো দুধের মিশ্রণে তৈরি হবে মাওয়া। দেখবেন দানাদার দানাদার লাগে। এই তো হয়েছে কিনা চেক করে নিলাম। যেহেতু একটু পানির মতো বের হচ্ছে, তার মানে এখনও রেডি হয়নি। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না নাড়াচাড়া করলে নিচে লেগে যেতে পারে, তখন আর খেতে টেস্ট লাগবে না। এই তো রেডি হয়েছে কিনা আরেকবার আমি চেক করে নিচ্ছি। যখন আপনারা দেখবেন যে ঘি বেশি আসছে, তখনই বুঝতে হবে যে রেডি হয়ে গিয়েছে। এই যে রেডি হয়ে গিয়েছে আমার গাজরের হালুয়া। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, কারণ এই রেসিপিটি অতুলনীয় স্বাদের হয়। আমি একটি সার্ভিং ট্রেতে ঢেলে নিচ্ছি গাজরের হালুয়া। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। আমি পুরোটুকুই ঢেলে নিচ্ছি একটি প্লেটের মধ্যে। গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আরও কিছুটা বাদাম। আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম ইউজ করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো বাদামও ইউজ করতে পারেন। অসম্ভব মজাদার এই রেসিপিটি আপনারা যে কোনো অকেশনে ডেজার্ট হিসেবে তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।